আপনারা হাত দুটো তুলে ধরতেন, আমাদের প্রার্থীর পরিচালনা কমিটির নেতারা এসে তাদের পকেটে হাত ধরে বসে থাকতেন। এইভাবে নির্বাচন হয় না। নির্বাচন করতে গেলে, নির্বাচনে বিজয়ী হতে গেলে প্রতিটা ওয়ার্ডে আমাদের সাবেক থেকে বর্তমানে নেতৃবৃন্দ কারা আছে সে কে তার কোষ নিতে হবে, তাকে দায়িত্ব দিতে হবে, তার অফিসিয়াল কর্মচারী দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনে জয় লাভ করা যায় না। আপনারা যারা এই পর্যন্ত দীর্ঘ রাষ্ট্রবিরুদ্ধে যারা ছিটকে পড়েছেন তাদেরকে বুকে টেনে নিয়েছেন, তাদেরকে বুকে টেনে নিতে গিয়ে আপনারা আমাদেরকে অপমানিত করেছেন। নির্বাচনের দিন থেকে শুরু করে তার পূর্বে 2-3 দিন ধরে সটকানিয়ায় বিভিন্ন ওয়ার্ডে যেভাবে নেতা কর্মীদেরকে হুমকি ধমকি দিয়েছিল নির্বাচন পরিচালনা কমিটি সেই তাদের দায়িত্ব নিতে পারেন নাই। সেই বৈবিধ বক্তব্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য নেতা কর্মীদেরকে উৎসাহিত করার জন্য আপনারা খোঁজ খবর নেন নাই। আপনারা এখন সদানাই করেন, আপনারা এখন নানান রকমের কথাবার্তা বলেন। এই সমস্ত কথাবার্তা বন্ধ করে কিভাবে দেশের মানুষের কল্যাণ করা যায়, কিভাবে মানুষের পাশে দেখা যায়, কিভাবে তারেক রহমানের আদর্শ নীতি চলাফেরা আচরণ যেই নীতি আদর্শ তিনি ধারণ করেছেন সেই আদর্শ নেতা কর্মীদেরকে সাথে নিয়ে দেশের জনগণের পাশে থেকে জনগণকে উৎসাহিত করা যায়, জনগণকে সঙ্গে নিয়ে যায় আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য। আপনাদেরকে এখন থেকে একত্রিত হয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।